বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। বন্ধুরা, আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকেও ইভিনিং থেকেই বকবকটা স্টার্ট করলাম। সকালবেলা আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে 6:15-তে। 6:15-তে ঘুম থেকে উঠে এত লেট হয়ে যাবে করে টেনশানে আর ভিডিও করতে পারিনি। সকালবেলাটা না একদমই আমার পক্ষে হচ্ছে না এখন, কেন একটুখানি টেনশানও হয়ে যাচ্ছে যে লেট হয়ে যাবে, আবার ফোনে চার্জ থাকছে না, নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে গেছি। তো সকালবেলা আজকে কি রান্না করেছিলাম হচ্ছে চিচিঙ্গে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর কি, আর মুসুর ডাল আর ভাত। তারপরে তো অফিসে গেলাম, অফিস থেকে এসে এই জাস্ট একটু ফ্রেশ হলাম। আর আমাদের এখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে সারা দিনই আজকে বৃষ্টি হয়েই গেছে। সকাল থেকে সেই যে শুরু হয়েছে, আবার নিম্নচাপ শুরু হয়েছে। তো বৃষ্টি কী বলুন তো, ওয়েদারটা ভালো হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, অতটা গরমে কষ্ট যেরকম একটা হচ্ছিল সেরকম হয় না। কিন্তু এই বৃষ্টিটাও আবার নেওয়া যায় না, চিপচিপ চিপচিপ করে। হ্যাঁ, মানে রাস্তাঘাটে বেরালে পরে না সব ভিজে ভিজে যায়, আর অফিসে যাতায়াত করতে গেলে একটা অস্বস্তিকর, মানে ছাতা দিয়েও হয় না। তো এখন এই যে পড়ছে, একটু আগেই হচ্ছে বাড়ির ম্যাম পড়িয়ে গেল। হ্যাঁ, ও এসেছিল বৃষ্টির মধ্যে, ভিজে ভিজে এসেছিলো, তাই বললাম বৃষ্টিতে এত বৃষ্টির মধ্যে এলে কেননা এখন তো সেরকম কোনো পরীক্ষা নেই, তবুও যাকে রেসপন্সিবিলিটি আছে। যাই হোক, দেখে মনেই হলো যে বৃষ্টির মধ্যেও এসছে, পড়িয়ে গেল। কেননা কালকে তো ওর আবার অ্যাবাকাসের ক্লাস আছে বৃহস্পতিবার, কাল পড়তে পারবে না বলেই আজকে আরও মেনলি এলো। তো কালকে এখন ক্লাসটা হবে কি না সেটা ডাউট আছে, কেননা কালকে মনে হয় হবে কি না হবে, এখন জিজ্ঞেস করবো আমি ম্যামের সাথে যখন অনলাইনে ক্লাস হবে। আর ফ্রাইডেতে হচ্ছে অ্যাবাকাসের এক্সাম, তাই জন্য বলে দিলাম যদি কালকে ক্লাস না হয় তাহলে কালকে জানিয়ে দেবো, তাহলে ও সেই মতন আবার কালকে চলে এসে পড়িয়ে দেবে। আর না হলে তো ফ্রাইডেতে, আর কালকে যদি হয় নাহলে মানে একটা হয়ে যাচ্ছে, এখন কনফার্ম হয়ে তারপরে আর কি জানাবো। তো এখন পড়ছে, যখন পড়ুক, বক করবো না পড়ার সময়, তাতে একটুখানি ডিস্টার্বও হয়ে যাবে। আর এখন পুজোর শপিং মোটামুটি ওদের তো সব কমপ্লিট হয়েই গেছে, এখন আমারটা কিছুই হয়নি। আমারটা ভাবছি যাব, মহালয়ের দিনকেই ভাবছি যাব, কেন কিছুই কিনে উঠতে পারিনি এখনও। মহালয়ার দিন যেহেতু অফিস ছুটি আছে, তো সেই দিনকেই ভাবছি যে ইচ্ছা আছে। আর এমনিতে তো টুকিটাকি আমার তো অনলাইনে একটা দুটো করে কিনতেই থাকি, কিন্তু সেইগুলো রেগুলার ওয়্যারের জন্যই কিনি, সেগুলো আর পুজোতে বা কোনো অকেশনের পরার মতন না, ডেলি ওয়্যারের যেরকম হয় আর কি সেরকমই কিনি। আর ঘন্টু বাবা বাইরে রয়েছে, এখন আমি এখানটাতে বসে বকবকটা করছি কেন, একটুখানি বাংলাটা পড়ছে, তাই জন্য ওর পাশে বসে আছি, যাতে অসুবিধা হলে দেখিয়ে দিতে পারবো। 8টা থেকে আবার শুরু হবে অ্যাবাকাসের ক্লাস। আর টুকটুক টুকটুক করে কিন্তু বৃষ্টির পর বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো আর ডাক্তারের সাথে কথাও বলবো, যে ডাক্তারের প্রেসক্রিপশান নিয়েই বসে রয়েছি। কেন ডাক্তারকে ফোন করেছিলাম, তো ডাক্তার বললো ডাক্তার নাকি এখন নেই, ডাক্তারবাবু গেছেন হচ্ছে ওনার ছেলের বাড়িতে ব্যাঙ্গালোরে। তো এখন 2 সপ্তাহ উনি থাকবেন না, 2 সপ্তাহ পরেই উনি আসবেন। তো আমি আর কি যেই পারপাসের জন্য ওষুধগুলো খাই সেগুলো সবই শেষ হয়ে গেছে, তো সেই জন্যই আর কি বলতে হবে ওনাকে, তো বলে দেবো। এই যে হলো আমাদের ঘন্টু বাবা এখানে কি দেখছে, এই যে ঘন্টু বাবার কাজ হচ্ছে শুধু কার্টুন দেখা। এই যে ঘন্টু কিন্তু এখন বাঘ। হ্যাঁ, ঘন্টু কিন্তু আর ঘন্টু বাবা নেই, ও হচ্ছে বাঘ মামা। ওই যে শুধু বাঘের মতন আওয়াজ করে। ঘন্টু একটু হাই বলে দাও সবাইকে, হাই। ওরে বাবা রে, একটা হামি দিয়ে দাও সবাইকে, হাম করে হামি দিয়ে দিল। তো ঘন্টুর কিন্তু এখন কাজ হচ্ছে কার্টুনই দেখা, খুব ভালো, মানে সুন্দরভাবে এখন আপাতত রয়েছে, কেন যা হুলুস তুলুস করে বাবা, নিয়ে সামলানো খুবই মুশকিল। আর আমাকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সেই মায়ের নাইটিটাই পরেছি, কেননা বৃষ্টি যা পড়ছে না আমাদের এখানে, সারাদিনে একটু আর কি
কি বলবো, নাইটি ফাইটি কোনো কিছুই শোকায়নি। সকালে যা যা কাচাকুচি হয়েছে, আর আজকে মায়ের এই ঘরও কিন্তু ঝাড়াঝাড়ি হয়েছে। মামুনিদি এই ঘরও ঝাড়াঝাড়ি করেছে, আবার রবিবার দিনকে আমাদের ওখানে ঝাড়াঝাড়ি করবে। মামুনিদির এখন পুজো আসলে খুবই মানে ইনকামটা খুব ভালোই হয়, কিন্তু ঘর ঝাড়ার দিক থেকে সাইড ইনকাম এটা, হ্যাঁ উপরি মানে যেটা বলে উপরি ইনকাম কিন্তু ভালোই হয়। আর চোখটা একটু কালো কালো লাগছে কেন বুঝতে পারছি না, কাজল পরেছিলাম তো তাই জন্য হয়তো চোখটা একটু কালো কালো লাগছে। তো যাক, ডাক্তারবাবুকে তো আমি পাঠিয়ে দিলাম, কি সমস্যা না সমস্যা সেটা বলে লিখে পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে। এবার উনি হোয়াটসঅ্যাপে ওষুধটা লিখে দেবে, আরেকবারও দিয়েছিল লিখে। আর পরে যখন আসবে তখন আবার, কেননা আমার এই হাঁটুর ব্যথাটা না কমে গেছিলো, আবার যেন হাঁটুর ব্যথাটা আবার শুরু হয়েছে। এই যে বলতে বলতেই কিন্তু নেমে পড়ে পাইচারি করছে, কি করব, কি অন্যায় করব, কি অন্যায় করব, এরকম একটা পাইচারি করছে। এই বস এক জায়গায়, মানে কি স্থির নেই মনটা, কি অন্যায় করব, কি অন্যায় করব, এরকম একটা ভাব। ওই যে কি করবে মানে কিছু বুঝে পায় না ও আর কি, কি করব না করব কিচ্ছু বুঝে পায় না। ওই যে ওখানে জুজু আছে, বাবা আকডু মোর নাম। তো বৃষ্টির মধ্যে, বৃষ্টি মাথায় নিয়ে এই বাড়িতে চলেও এসেছি। আর এসে দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। আর রাত্রিবেলা কি হবে বলুন তো, গরম গরম ভাত, যে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা হবে। এই যে মাছগুলোকে জলের মধ্যে ভিজালাম, কেন বারও করে রাখিনি, এখনই বার করলাম। আর সকালবেলা করেছিলাম হচ্ছে চিচিঙ্গে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর এখানে ডাল আছে। এই সব দিয়েই আমাদের সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে আজকে আমাদের রাত্রিবেলা ডিনারটা হবে। আর কি যে বৃষ্টি শুরু হয়েছে না, পটপট পটপট করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর তার সাথে কিন্তু খুব মশার এত উপদ্রব বেড়েছে যে আমি গুড নাইটটাকে অন করলাম। এত মশার উপদ্রব বেড়েছে যে কি বলবো, ভীষণ মশা। এখান থেকে এইটুকুনি আসতে গিয়ে পুরো জামা ঠামা ভিজে গিয়ে একদম একাকার অবস্থাও হয়ে গেল। আর মশাও কামড়ালো রান্নাঘরটার মধ্যে কি মশা। সকালবেলা যখন রান্না করি না, মশার ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিই। আর এখন গিয়ে জলের বোতলগুলোকে ভরলাম, ভাতের চালটা ধুলাম, ভাতটা বসালাম। ওইটুকুনি টাইমের মধ্যে আমার পাটাকে যেন মশাগুলো ছেঁকে ধরেছে, কি যেন হয়ে গেছে, এত মশা। ও বৃষ্টি হলে কি হবে, মশা প্রচুর আছে বাবা। আর ওই বাড়িতে তো মেয়ের যখন আমি আসলাম তখন অনলাইনের ক্লাসটা হচ্ছিলো, অ্যাবাকাসের হয়েই গেছে মোটামুটি। আর ওর ইয়েটা বলে দিলেই, প্র্যাকটিসের ইয়েটা পাঠিয়ে দিলেই ম্যাডামের কাছে হয়ে যাবে। ভালো লাগছে না। আর ওই পাশে ওই ঘরটার মধ্যে এক লট জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করতে হবে। জামা কাপড় ভাঁজ করার কাজটা যে আমার কি যে বোরিং লাগে না, আমার একদম ভালো লাগে না জামা কাপড় ভাঁজ করতে। আর দুটো পায়ের মধ্যে এত মশা কামড়ালো যে কি বলবো, কিন্তু করতে তো হবেই, আমাদের কাজ, আমার কাজ তো আমাকেই করতে হবে। একটু একটু করে করব। এখন ভাতটা হোক, এখন ঘড়িতে অনেক টাইম আছে, কটা বাজে, 9:30 বাজে, এখন অনেক টাইম আছে।